দর্শক, আমি আছি চট্টগ্রামের আশকার দিঘির পাড় এলাকায় এবং এখানে একটি ভবন নির্মাণাধীন ভবন এবং সেটিতে আজকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তারা পাহাড় কাটা সহ নানা ধরনের অভিযোগের প্রেক্ষিতে এই ভবনটিতে উচ্ছেদ কার্যক্রম এবং ভাঙার কাজ সেটি পরিচালনা করতে এসছে। এবং আমি একটু দেখাতে চাই এই যে ভবনটি সেটি আশকার দিঘির একদম পাশে। এই জায়গাটিতে কিভাবে আসলে পাহাড় কাটা হচ্ছে, পাহাড় কেটে একদম নগরীর যে প্রাণকেন্দ্র সেই জায়গাতে আসলে কিভাবে পাহাড় কেটে ভবন নির্মাণের কাজটি চলছিল, বহুতল ভবন নির্মাণের। আপনারা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখছেন যে এখানে প্রায় 30 কাঠা জায়গার উপরে তারা তারা ভবন নির্মাণের যে অনুমোদন সেটি সিডিএর কাছ থেকে নিয়েছিল। তবে সেটি সিডির পক্ষ থেকে যেটি আমাদেরকে বলা হচ্ছে যে মোট জায়গাটি 30 কাঠা, এর মধ্যে 40% জায়গার উপরে এই যে নির্মাণকারী কর্তৃপক্ষ তাদেরকে ভবন নির্মাণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে এবং আরেকটি শর্ত দেওয়া হয়েছে যে 40% জায়গা ভবন নির্মাণ করা যাবে এবং বাকি 60% যে জায়গা সেটি খালি রাখতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় যেটি, যেহেতু এখানে পাহাড় আছে, পাহাড়ের বিষয়টিকে মাথায় রেখে যেই জায়গা পাহাড় আছে সেখানে পাহাড়কে অক্ষত রেখে সেখানে স্থাপনা নির্মাণ করা এবং সামনের যে জায়গা সেখানেও পরিবেশের ক্ষতি না করে সেখানে ভবন নির্মাণ করা। কিন্তু সিডিএ আমাদেরকে যেটি জানিয়েছে এবং আমরা আগেও আসলে গণমাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে যে এই যে সিডিএর যে নির্দেশনা সেটি অমান্য করে এখানে তারা ভবন নির্মাণ করছিলেন এবং এই কারণে 2001.5 বছর আগে আসলে তারা যখন নির্মাণ কাজ শুরু করেছিল তখনই সিডিএ যেটি বলছে যে তাদের পক্ষ থেকে তারা বলেছেন, তারা আপত্তি জানিয়েছেন এবং নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু তারা উচ্চ আদালতে গিয়ে উচ্চ আদালত থেকে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে বা সিডিএর যে আদেশ সেটির বিরুদ্ধে একটি ইনজাংশন নিয়ে রেখেছিলেন, যার কারণে সিডি এতদিন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেনি। গতকালকে হাইকোর্ট এক আদেশে যারা নির্মাণকারী কর্তৃপক্ষ আছেন তাদের আবেদনটি নাকচ করে দেন এবং সিডিএর পক্ষে অর্থাৎ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে নির্দেশনা ছিল এই ভবন নির্মাণ কাজ বন্ধ রাখা, যেহেতু পরিবেশ বিপর্যয় সৃষ্টি করা হচ্ছে এবং নানা ধরনের বিচ্যুতি তৈরি করা হচ্ছে, এই কারণে আসলে তারা গতকালকে আদেশ পান এবং পাওয়ার সাথে সাথে আজকেই কিন্তু তারা এটি ভাঙ্গার কার্যক্রম শুরু করেন। আমরা একটু দেখাতে চাই যে কি আসলে কি ভয়াবহ অবস্থা। আপনারা নিশ্চয়ই দেখছেন যে নিচে সেটি হচ্ছে সমতল আর এই জায়গাটি তো পাহাড়ি এলাকা এবং সামনের যে জায়গাটি সেটিতেও পাহাড় যেমন কাটা হয়েছে। আমরা পিছনের জায়গাটি একটু যদি দেখাতে চাই যে এই জায়গাটিতে পাশেই দেখা যাচ্ছে যে এখানেই একদম খাড়া করে কিন্তু পাহাড় কাটা হয়েছে। দেখতে পাচ্ছেন যে একদম খাড়া করে পাহাড় কাটা এবং এর উপরে আরেকটু উপরেও আমরা একটু আগে দেখিয়েছি যে সেখানেও কি ভয়াবহ রকম ভাবে পাহাড়কে ক্ষতবিক্ষত করা হয়েছে। তো আসলে একদম নগরীর প্রাণ কেন্দ্রে এ ধরনের একটি, আমরা বিভিন্ন সময় দেখি যে গহীন পাহাড়ি এলাকায় সেখানে পাহাড় কাটা হয় বা পাহাড় নিধনের ঘটনা ঘটে, কিন্তু একদম নগরীর প্রাণ কেন্দ্রে এ ধরনের পাহাড় কেটে স্থাপনা নির্মাণ সেটি আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আসলে এতদিন ধরে কিভাবে এটি সম্ভব হয়েছে। এবং সিডিএর পক্ষ থেকে আমরা এটি জানতে চেয়েছিলাম তাদের কাছে যে কিভাবে আসলে এই জায়গাটিতে অনুমোদন পেল এবং এতদিন পর্যন্ত কিভাবে নাকের ডগা একদম মাঝখানে, আসলে অনেকটা মাঝখানে, নগরীর মাঝখানে এই যে পরিবেশ ক্ষতি করে আইনের ব্যত্যয় ঘটিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছে। তো তারা যেটি বলছেন যে তারা শুরু থেকেই এটি যেন না হয় বা যখনই ব্যত্যয় দেখেছেন তখনই তারা সেটি ভাঙার জন্য আর যেন কাজ না আগায় সেজন্য তাদের পক্ষ থেকে তারা নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু তারা উচ্চ আদালতে গিয়ে সেখান থেকে একটি আদেশ এনে সেটিকে তারা কিন্তু এই নির্মাণ কাজ অব্যাহত রাখে এবং আজকে যখন গতকালকে উচ্চ আদালত থেকে নির্দেশনা এসছে তারপরই তারা কিন্তু এই যে ভাঙ্গার কাজ সেটি শুরু হয়েছে। সকাল থেকে আমরা দেখছি যে কিছু স্থাপনা কিন্তু ভাঙ্গা হয়েছে। আশপাশের বিভিন্ন যে টিনের যে বিভিন্ন আবরণ যেগুলো আছে বা পাশে টিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, ভিতরে যে পাহাড় কাটা হচ্ছে সেটি টিন সহ বিভিন্ন জিনিস দিয়ে সেটিকে
সেটি তারা ঢেকে রেখেছিল। এই জিনিসগুলো সরানো হয়েছে এবং সিডিএর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তারা তারা এই যে যতটুকু বিচ্যুতি হয়েছে এই বিচ্যুতিগুলো তারা তারা সেগুলো ভেঙে তারপরে আসলে তাদের যে অভিযান সেটি তারা শেষ করবেন এবং ভবিষ্যতে এই ধরনের কাজ যেন না হয় সেটি তারা নিশ্চিত করবেন। আমরা জানতে চেয়েছিলাম যে এটি ছাড়াও নগরীতে অনেক ভবন ইতোমধ্যে নির্মাণ হয়ে গেছে, তো তারা যেটি বলছেন যে তারা প্রায়োরিটি ভিত্তিতে যেহেতু এটি নির্মাণাধীন ভবন সেটির ব্যত্যয় ঠিক করা তুলনামূলক সহজ, এটি শেষ করে তারপরে তারা অন্যান্য যে ভবন যেগুলো নির্মাণ হয়েছে বা বিভিন্ন জায়গায় যে ব্যত্যয় সেই কাজগুলো সেখানে আসলে অভিযান চালানো হবে এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছে। তো এটি আসলে এই যে দৃশ্য, এই যে চিত্র, যেখানে নগরীর একদম প্রাণ কেন্দ্রে বলা যায় সেখানে এত বড় একটি ভবন, এত বড় সুউচ্চ পাহাড় কেটে নির্মাণ করা হচ্ছিল, সেটি যে অবলীলায় চালিয়ে যাওয়া হচ্ছিল, অবলীলায় নির্মাণ কাজ চলছিল, সেটি আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে প্রশাসনকে ম্যানেজ করে হোক বা প্রশাসনকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনেকটা বাধ্য করে হোক এই যে কাজগুলো চালিয়ে যাওয়া হয়েছে সেটি আসলে একটি অনেক বড় ধরনের একটি শঙ্কা কিন্তু তৈরি করে। তো এখন কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা এই ধরনের আর কিছু যেন না হয় সেটি তারা এখন চেষ্টা করে যাবেন। আমি যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম তার কাছে একটু কথা বলতে চাই। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, তার কাছে একটু জানতে চাই যে এই যে কোন প্রেক্ষিতে আসলে আপনারা এই যে বহুতল ভবন নির্মাণাধীন সেটি ভাঙার জন্য। এটা হচ্ছে আসলে চট্টগ্রাম স্বপ্নিল ফ্যামিলি নামে একটা ওনার্স অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের এই আস্তাগিরি পারস্থ পাহাড় কেটে এই বিল্ডিংটা 14 তলা ভবন এই বিল্ডিংটা করা হচ্ছিল। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল। এই নোটিশের বিপরীতে তারা উচ্চ আদালতে গিয়েছে। উচ্চ আদালতে মাননীয় চেম্বার জজ আদালত এই তাদের পক্ষে যে আদেশটা দিয়েছিল এটা কালকে ভ্যাকেট করে দিয়েছে, স্টে অর্ডার দিয়েছে। তখন তারপরেই আমরা অর্ডারটা পাওয়ার পরে আমরা অভিযান পরিচালনা করতে এসেছি। মূলত পাহাড় কেটে এই বিল্ডিংটা করা হচ্ছিল দেখেই ডেভিয়েশন করে আমরা ডেভিয়েশনটা ভেঙে এটার জন্য একটা মেসেজ দেওয়া যে পাহাড় কেটে কিছু করা যাবে না, পাহাড় এটা পরিবেশ আইনের বিরুদ্ধে। এবং আমরা সকলে মিলে এই যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং পরিবেশ সকলের সমন্বিত উদ্যোগে আজকে অভিযান পরিচালনা করছি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ স্পেশাল কথা বলছিলাম আমরা অথরাইজেশন অফিসার জনাব তানজিদ হোসেন, ওনার সাথে কথা বলতে চাই যে এই বিষয়টি নিয়ে শুরু থেকে অনেক আলোচনা সমালোচনা ছিল। শুরুর দিকে আপনারা বলছিলেন যে শুরুতেও আপনারা বাধা দিয়েছিলেন বা শুরুর দিকে কি ব্যর্থ পেয়েছিলেন, আপনাদের অনুমোদন কি ছিল, তারা কি শুরুর দিকে আসলে স্থাপনা আজকে যেমন আপনি স্থাপনা দেখতে পাচ্ছেন তখন কিন্তু স্থাপনা ছিল না। তখন ওনারা শুরু করেছিলেন পাইলিং এর কাজ, তখন শুরু করেছিলেন যে বেসমেন্ট কাজ করার জন্য মাটির কাজ শুরু করেছিলেন। তখনই আমরা তাদেরকে বাধা দিই একেবারে প্রিলিমিনারি পর্যায়ে যে আপনারা এখানে পাহাড় কর্তন করতে পারবেন না। তো যখনই আমরা তাদেরকে নোটিস করি দেখা গেল যে একটা কলামের যে বেস করেছে সেখানে আমরা ডেভিয়েশন পেয়েছি, তখনই তাদেরকে নোটিস করি। তখন নোটিশ করার পরিপ্রেক্ষিতে যখন দেখলেন যে ওনারা আমাদের কিন্তু নোটিশ করার জন্য আমাদেরকে প্রথমে 3 বিধারায় নোটিশ করতে হয়, তারপরে চূড়ান্ত নোটিশ পর্যায়ক্রমে যেতে হয় এবং সময় দিতে হয় আত্মপক্ষ সমর্থনের জন্য। সেই সুযোগে ওনারা কোর্টে গিয়ে আমাদের বিরুদ্ধে একটা ইনজাংশন নিয়ে আসে। সেই ইনজাংশনের কারণে আমরা সেই জিনিসটাকে আর আইনগতভাবে আগাতে পারছিলাম না। তো যাক, গতকাল আমরা কোর্টকে বুঝাতে সম্মত হয়েছি যে সিডিএ যে প্রক্রিয়ায় আছে সেটাই সঠিক এবং আইনসম্মত। সেক্ষেত্রে তাদের যে ইনজাংশনটা ছিল সেই ইনজাংশনটা ভ্যাকেট করে দেয় এবং সিডিএ আজকে আমাদের সিডিএ চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে আমরা আজকেই কিন্তু জিনিসটাকে যেন উচ্ছেদ করতে পারি এবং চট্টগ্রামবাসীকে যেন একটা মেসেজ দিতে পারি যে কোনো ধরনের পাহাড় কর্তন করা যাবে না এবং নিয়ম ব্যত্যয় করে কোনো ধরনের ভবন নির্মাণ করা যাবে না। এই মেসেজটা দেওয়ার জন্যই এবং আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আজকে আমাদের উচ্ছেদ কার্যক্রম। এখানে তো বিভিন্ন ধরনের বিচ্যুতি হয়েছে, সেক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো আপনি অ্যাড্রেস করছেন বা কিভাবে উচ্ছেদ কার্যক্রমটা? এখানে প্রথমেই ছিল যে পাহাড়ের যে অবয়বটা ছিল সেই অবয়বটা তারা চেঞ্জ করে ফেলেছে এবং পাহাড়কে যে কেটে ফেলার যে বিষয়টা ছিল সেটা যেন না করে আমরা সেটা বন্ধ করা। এবং আমরা যে পার্সেন্টেজ নিয়ে একটা বিল্ডিংয়ের অনুমোদন দিয়েছিলাম 40%, দ্যাট মিনস 60% জায়গা তার খালি রাখার কথা ছিল, যেহেতু এটা ঢালু জায়গা ছিল, কিন্তু দেখা গেল যে সে ব্যত্যয় করেছে, ভবনটাকে ব্যত্যয় করে নির্মাণ করা হচ্ছে, দ্যাট মিনস ইমারত নির্মাণ আইনকে ভায়োলেশন করা হচ্ছে। সেজন্য আমাদের আজকে এই উচ্ছেদ কার্যক্রম। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম
স্টেশন অফিসার তানজিব হোসেন বলছিলেন এবং এর আগে স্পেশাল ম্যাজিস্ট্রেটও বলছিলেন যে যে ব্যত্যয় হয়েছে সেটি নানা কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ সহ উচ্চ আদালত থেকে তারা যে নির্দেশনা নিয়েছে তার কারণে তারা এটি পারেননি। তো এখন আসলে গতকালকে যেহেতু নির্দেশনাটি এসছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে এসেছে, সেক্ষেত্রে এটি উচ্ছেদে বা উচ্ছেদে আর কোনো বাধা নেই। এর প্রেক্ষিতে তারা আজকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে এসছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই যে বিভিন্ন ধরনের আসলে পর্দার মতো দিয়ে বা প্লাস্টিকের জিনিস দিয়ে পাহাড় যে কাটা হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু দীর্ঘদিন ধরে আড়াল করে রাখা হয়েছিল, মানুষ যেন বুঝতে না পারেন। তারপরেও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে টিনের উপরে যে জায়গা সেখানে এই যে পাহাড় কাটা হয়েছে সেটি এরকম পাহাড় কাটা ছিল, সে পাহাড় অস্থায়ীভাবে টিনের আবরণ দেওয়া হয়েছে। তো সব মিলে আসলে একদম নগরীর প্রাণকেন্দ্রে এ ধরনের এই যে পাহাড় কাটা এবং পরিবেশের ক্ষতি করা এবং প্রশাসনের নির্দেশনা বা সিডিএর যে নির্দেশনা অনুমোদন ব্যতি রেখে অতিরোধনের ব্যত্যয় ঘটিয়ে ভাবে নির্মাণ সেটি বন্ধ, সেটিকে আসলে এখন সবাই সাধুবাদ জানাচ্ছেন এবং আর কোনো ভবন যেন এভাবে নির্মাণ না হতে পারে সেজন্যই আসলে নগরবাসী অনুরোধ জানিয়েছেন এবং সিডিও বলছেন যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এভাবে আর কেউ যেন আইনের ব্যত্যয় না ঘটিয়ে পরিবেশ ধ্বংস না করে পাহাড়কে নিশ্চিহ্ন না করে আর কোনো স্থাপনা যেন নির্মাণ করতে না পারে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে যে বহুতল ভবন উচ্ছেদ করা হচ্ছে সবশেষ খবর।